Hello viewers, this is ifti from my channel Life and Me. 32-bit উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার না করার জন্য প্রধান তিনটা কারণ আজকে জাস্ট বলবো এবং এটা খুবই শর্ট একটা ভিডিও হবে। তো নমুনা না করে বাহানা না করে চলুন ভিডিওটা শুরু করি। (32-bit অপারেটিং সিস্টেম উইন্ডোজ 10 হতে পারে, উইন্ডোজ 8.1 হতে পারে, উইন্ডোজ 7 হতে পারে। এই 32-bit অপারেটিং সিস্টেম আমরা ইউজ না করাটাই ভালো। এর প্রধান তিনটা কারণ আছে। এর মধ্যে অন্যতম হচ্ছে এই ল্যাপটপটাতে এনভিডিয়া জিফোর্স 310M একটা গ্রাফিক্স কার্ড বিল্ট ইন আছে। আমার সামনে যে ল্যাপটপটা আছে, তো এই গ্রাফিক্স কার্ডটা কোনো কাজ করতে পারছে না এই 32-bit অপারেটিং সিস্টেমে। আপনারা দেখেন টাস্ক ম্যানেজারে পারফরমেন্স, লুক এট দিস। সিপিইউ আছে, মেমোরি আছে, ডিস্ক আছে, ওয়াইফাই আছে। ওয়ার ইজ মাই গ্রাফিক্স কার্ড? গ্রাফিক্স কার্ডটা নাই। সো গ্রাফিক্স কার্ড এখানে কোনো কাজ করতে পারছে না। সো আপনার ইন্টিগ্রেটেড গ্রাফিক্স কার্ড থাকুক ল্যাপটপে অথবা ডেস্কটপে, আপনি আলাদা গ্রাফিক্স কার্ড লাগান বা যাই করেন না কেন, বিল্ট ইন থাকুক, কোনো লাভ নেই। গ্রাফিক্স কার্ডের কোনো কাজ, মানে গ্রাফিক্স কার্ডের কোনো খেলা 32-bit অপারেটিং সিস্টেমে চলবে না। তাহলে এই হার্ডওয়্যারটা কিন্তু আপনার আইডেল বসে আছে। গ্রাফিক্স কার্ড ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট হার্ডওয়্যার অ্যান্ড দ্য মোস্ট কস্টলি ওয়ান। এরকম এক্সপেন্সিভ একটা হার্ডওয়্যার আপনার জাস্ট অলস বসে আছে, সে কোনো আউটপুট দিতে পারছে না। এটা ডেফিনেটলি একটা ফ্ল। চলেন 2 নম্বর কারণে যাই। বন্ধ করে দিই টাস্ক ম্যানেজার, আমরা একটু চলে যাই সিস্টেমে। সিস্টেম ইনফরমেশনে গিয়ে দেখলাম এই যে দেখেন ইনস্টলড ফিজিক্যাল মেমোরি র্যাম 8GB। এখানে 8GB দেখালেও 8GB আসলে কাজ করবে না। 8GB র্যাম কোনোভাবেই কাজ করবে না। কিভাবে দেখাই, আপনারা একটু এক্সপ্লোরারে যান, দিস পিসিতে রাইট ক্লিক করলাম, প্রপার্টিজ দেখি। এটা হচ্ছে আমাদের প্রপার্টিজ। দেখেন অবস্থা, প্রসেসর, ইনস্টলড র্যাম। স্পষ্ট বোঝা যাচ্ছে কিনা জানি না, একটু জুম করে দিই। ইনস্টলড র্যাম 8GB, বাট ব্র্যাকেটে লেখা আছে 3.5GB ইউজেবল। অর্থাৎ ল্যাপটপের মাদারবোর্ড এবং প্রসেসরের ক্যাপাসিটি অনুযায়ী আপনি 8GB, 16GB, 32GB যাই র্যাম লাগিয়ে রাখেন না কেন, আপনার ম্যাক্সিমাম ইউজেবল র্যাম হবে 3.5GB। তাহলে এই যে আপনার হার্ডওয়্যারটা, আমার এখানে 8GB ইনস্টল করা আছে, অথচ 3.5GB মাত্র আমার ইউজড হচ্ছে। অর্ধেকের বেশি র্যাম কিন্তু আইডেল বসে আছে। এই যে হার্ডওয়্যারটা আইডেল বসে আছে, এটার কোনো আউটপুট কিন্তু আমি পাচ্ছি না। দিস ইজ অ্যানাদার ভেরি ইম্পর্ট্যান্ট ফ্ল। 3 নাম্বার যে ফ্লটার কথা আমি বলবো, যে রিজনটার কারণে আমাদের কোনোভাবেই 32-bit অপারেটিং সিস্টেম চালানো উচিত না, সেটা হচ্ছে অনেক অ্যাপস আপনারা এটাতে চালাতে পারবেন না। স্পেশালি মডার্ন টাইমের, বর্তমান যুগের অনেক জরুরি অ্যাপস, গুরুত্বপূর্ণ অ্যাপস, জনপ্রিয় অ্যাপস আপনারা এই 32-bit অপারেটিং সিস্টেমে চালাতে পারবেন না। যেমন 32-bit অপারেটিং সিস্টেমের উইন্ডোজ 10-এ ক্লিপ চ্যাম্প চালানো যায় না। ইভেন 32-bit অপারেটিং সিস্টেমের উইন্ডোজ 10-এ আমি KDEN লাইভ, একটা ফ্রি সফটওয়্যার, ভেরি গুড একটা
ভিডিও এডিটিং সফটওয়্যার সেটাও রান করতে পারছি না। এরকম অজস্র কাজের অ্যাপস আপনারা 32-bit অপারেটিং সিস্টেমে রান করতে পারবেন না। So always it is better to install 64-bit operating system. I repeat, সবসময় 64-bit অপারেটিং সিস্টেমের অপারেটিং সিস্টেম ইনস্টল করা উচিত। সেটা উইন্ডোজ 7 হতে পারে, 8.1 হতে পারে, 10 হতে পারে। আর 11-এর কথা বাদ, কারণ 11 32-বিটে আসেই নাই। উইন্ডোজ 11 ইজ সোললি 64-bit অপারেটিং সিস্টেম। সো আজকে উইন্ডোজ 10, 7, 8.1-এর 32-bit অপারেটিং সিস্টেমের 3টা বেসিক ফ্ল নিয়ে কথা বলার জন্য আসছিলাম। এই 3টা বেসিক রিজনের জন্য আমাদের কোনোভাবেই উইন্ডোজের 32-bit কোনো অপারেটিং সিস্টেম ইউজ করা উচিত না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।